আসার সময় অনেক বৌদি আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, ভাই একটা বৌদিদের গান পরিবেশন করুন। তো এবার এমন গান পরিবেশন করে শোনাবো বৌদিদের গানের উত্তর দেব কি ভেবে, এমন উত্তর দেবো একবারে মুগুর ভামা জবাব দেবো, যাতে আর আমার মতো শিল্পীর কণ্ঠে বৌদিদের গান শুনতে চান। তাহলে বৌদিরা আছেন তো? হাত তুলুন তো দেখি কে কে এবার কয়টা বৌদি আছে। বৌদি থাকলেন হাত তুলুন। বৌদি 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 নাই, ঠিক আছে। দিদারা আছে তো? হ্যাঁ দিদা অনেক আছে, বৌদি নাই। তাহলে এবারে বৌদিরা যেখানেই থাক না কেন তাও গানটা পরিবেশন করবো। তো বৌদিরা একটা গান মনে পড়লো, গাবো গাবো গাচ্ছি, ঠিক আছে। গান তো গাবো, গান গাওয়ার পরে ধরে ছিঁচবা না তো, মারবা না তো। আর যদিও মারতে আসো, আমার দাদারা কিন্তু আছে, দাদারা, আমি কিন্তু তোমাদের জাত ভাই, বৌদিরা মারতে এলে ঠেকাইও। তো বৌদিদের গান কেমন দেখো, আমি এই গানটা শিলিগুড়ি যাই, এই গানটা গাই। গান গাওয়ার পরে বৌদি এসে আমাকে একটা ধরে, বলে ও ছোট্ট সোনামণি ভাই, তুমি যে গান বাজনা গাচ্ছ হিসাব করে কিন্তু গাওয়া চাই। আমি বললাম কেন? ওরে বাবা, বলে যাদের রাজ্যে বসবাস করছো তাদের বিরুদ্ধে তুমি গান পরিবেশন করছো। আমি বললাম কাদের বিরুদ্ধে? বলল আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। জানো আমাদের কত শক্তি? আমি বললাম কত শক্তি? ওরে বাবা, মুখ ঝামটা দিয়ে বলে আমরা 1 মাসে 5টা বিয়ে করবো, 5টাই ছেড়ে দেব। তোমাদের কোনো পারমিশন নেওয়া দরকার নাই। আর তোমরা একটা বিয়ে করে একটা ছেড়ে দেখো, সোজা 94 থেকে ইসলামপুর গুষ্টি সিদ্ধ। ওইগুলো কথা শুনি আমি, তাই আমি তারপরে ভেবে দেখলাম কথা তো একটাও মিথ্যা নাই। তাই এবার মনে রয়ে গেছে, ভাবো না আমি ওই শিলিগুড়ি যাই, ওই গান আর কোনোদিনও গাবো না। এখানের বৌদিরা মনে হয় খুব ভালো, এখানেই গান পরিবেশন করি। তো এখনকার বৌদিরা কেমন জানেন? কি পরবে এখন? শাঁখা সিঁদুর পরবে না বৌদিরা, শাঁখা সিঁদুর কিচ্ছু পরবে না। এখন কি পরবে জানেন? নাইটি, কুর্তি, এরকম নানা নিত্য নতুন জিনিস পরবে, কিন্তু এই শাঁখা সিঁদুর পরবে না। বৌদিরা কেমন? স্বামী 2-3 রাত বাড়ি নাই, ছেলে মেয়ে কোথায় গেল কিচ্ছু যায় আসে না। স্বামী 2-3 রাত বাড়ি নাই, কিচ্ছু যায় আসে না। কারো যদি মোবাইলে 10 মিনিট চার্জ না থাকে বা ব্যালেন্স না থাকে, মাথা খারাপ, মাথা খারাপ। কেন? হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না। ছেলেমেয়ের জামা প্যান্ট ছেঁড়া, স্বামীর ধুতি ছেঁড়া, কিচ্ছু যায় আসে না। কারো যদি মোবাইলের কভার ছিঁড়ে যায়, ওইটা কি আগে পাল্টায়। তাহলে স্বামী থেকে দাম বেশি কার? মোবাইলের। তো যাই হোক, এবার বৌদিদের গানটা পরিবেশন করি। বৌদিদের নাইকো শাখা কপালে ফাঁকা, বৌদিরা পরে না শাখা, বৌদিদের কপালে ফাঁকা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। এই কলিকালে কি হাল হলো বৌদি চেনা। মায়েরা বাবারা সবাই
সবাই মিলে হাতে তালি দিয়ে কেমন? কলিকালে কি হাল হলো বৌদি যে নাদান, কলিকালে কি হাল হলো বৌদি যে নাদান, কবিদের নাইকো শাখা কপাল ভাঙা, বৌদিরা পড়ে না শাখা কপাল ভাঙা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, কলিকালে কি হাল হলো বৌদি যে নাদান, কলিকালে কি হাল হলো আজকাল রে বৌদি চেনা আগেরকার বৌদিরা কেমন ছিল বলবো বলবো বলি? আগেরকার বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত, সেটা কাটতে কাটতে কমতে কমতে এই ঘাড় পর্যন্ত এসেছে। কি কাট? স্টেপ কাট, লিয়ার কাট, ইউ কাট, লক্স কাট, বক্স কাট। ওই দেখো আইসিয়ে পড়ে। আগে দেখো কথাটা আগে বলো, সত্যি না মিথ্যা? সত্যি। যেমন ভাবে কাটাকাটি চলছে আর 5-7 বছর পরে দেখবেন একটা নতুন কাট আসবে, তারপরে আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাট তৈরি করতে পারবে না। কি কাট? চৈতন্য কাট, মানে নেড়া কাট, নেড়া কাট, টাক কাট। বৌদিরা করিতেছে ভুল, আরে 500 টাকা না 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 1000 টাকা ভিজিট দিয়ে দাদা কাটতে সব চুল। যারা ভাসুর শ্বশুর ধার ধারে না, বৌদিরা শ্বশুর ভাসুর কেউ মানে না, তাদের লজ্জা শরম কিছু নাই, তাদের লজ্জা শরম কিছু নাই। কলিকালে কি হাল হলো বৌদি যে নাদান, কলিকালে কি হাল হলো আজকাল আর এই বৌদি যে নাদান। বৌদিরা চুল ছোট করে আসে, এতেও বৌদিদের পোষায় না। তারপরে চলে যায় আবার বিউটি পার্লারে, গিয়ে বলে সুন্দরী তো হলাম না, আমার চোখের উপর যতগুলো ভুরু আছে সব তুলে সরু করে দাও। ভুরু স্টেপ করে আসে স্টেপ, এতেও বৌদিদের পোষায় না। তারপরে দামি দামি কোম্পানির দামি দামি লিপস্টিক এনে জম্মের ঘষা ঘষে,
তাতে মানাক আর না মানাক লাগালেই হলো। কেউ যদি আমার মতো কালো হয়, ধরেন এই বক্সেরটা আরো কালো হলো, তার উপর যদি লাল রঙের লিপস্টিক জম্মের ঘষা ঘষে, তা কেমন দোকায় ঠাকুমা? বুঝাই যাচ্ছে, দূর থেকে মনে হবে কেবল এত বড় কয়লার গুলায় কেবল একটুখানি আগুন লাগছে। এখানে না, এখানে না, এখানে না, সব আমাদের ওই টুঙ্গিদিঘি ব্রিজের ওখানে আছে। এখানে এরকম কয়জন আছে? আছে নাই? ও যদি তুই আজকে থেকে আমি বলে মার খাবো নাকি? বাড়ি যাওয়া লাগবে না? সব আমাদের ওই টুঙ্গিদিঘির ব্রিজের ওই পা, এখানে না। এই গানে ভাষা বলছি, বৌদিরা পড়িতেছে কম্পিউটার কি, ওই না ধরতে লাগাইতেছে তার সাথে লিপস্টিক। তারা সুতো দিয়ে ভুরু তোলে, বৌদিরা সুতো দিয়ে ভুরু তোলে, ভাবে কি তাদের কেমন দেখা যায়। কলিকালে কি হাল হলো বৌদি চেনা দাও, কলিকালে কি হাল হলো আজকাল আর এই বৌদি চেনা দাও। আচ্ছা দিদিমা, আগে এটা বলেন তো, আমরা সদবা চিনতে পারি কি দেখে? তাদের কপালে সিন্দুর দেখে এবং হাতের শাখা দেখে। আর বিধবা চিনতে পারি কি দেখে? তাদের পরনে সাদা থান দেখে। কি এই যুগে কপালে সিন্দুর নাই, হাতে শাখা নাই, আবার পরনে সাদা থানও নাই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। দাদারা চেনেন ওটা কি জাত? চেনেন? চেনেন না? আমি বলে দিচ্ছি, ওরা সদবাও না বিধবাও না, মাঝামাঝি। কি? অধবা। অধবা, সদবা অধবা বিধবা। এই অধবা কারা? বাবা মায়ের কথা শোনে না যারা। যাই হোক, কলিকালের কথা বললাম, কেউ রাগ করবে না।